এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছে তার কাছে। সিয়াম, চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজ প্রথম দিনে 12 জনের সাক্ষ্য গ্রহণ এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে 12 নম্বর সাক্ষী আদালতে সাক্ষ্য দিচ্ছেন। তিনি হচ্ছেন যিনি রামিসার মরদেহ ময়নাতদন্ত করেছিলেন সেই চিকিৎসক, এবং তিনি এখন পর্যন্ত তিনি আদালতকে জানাচ্ছেন যে তিনি যখন রামিসার মরদেহ থেকে কি কি আলামত দেখেছেন এবং কি কি বিষয় তিনি সেখানে চিহ্নিত করেছেন। এর আগে সকালে শুরুতেই রামিসার বাবা, এরপরে রামিসার মা এই মামলায় সাক্ষ্য দেন এবং পরবর্তীতে রামিসার বোন, রামিসার চাচি এবং রামিসার চাচা মামলায় সাক্ষ্য দেন। এবং এর পরবর্তীতে যে ঘটনা ঠিক পরপরই মরদেহ উদ্ধারের সময় যারা সেখানে ছিলেন, অর্থাৎ প্রতিবেশী যারা ছিলেন, অর্থাৎ মামলার যে গুরুত্বপূর্ণ যারা সাক্ষী হিসেবে ছিলেন, তাদের সকলেরই সাক্ষ্য গ্রহণ এখন পর্যন্ত সম্পন্ন হয়ে গেছে। এবং এই সকল সাক্ষ্য গ্রহণের পর রাষ্ট্রপক্ষ মন্তব্য করেছে যে এই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগ এখন পর্যন্ত বলা চলে যে প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই সাক্ষ্য গ্রহণের সময় রামিসার বাবা মা তারা জানাচ্ছিলেন যে কিভাবে তারা যখন তাদের মেয়ের মরদেহ উদ্ধার করেন এবং এই সময়ে যে আরেকজন আসামি স্বপ্না তাকে বারবার আকুতি করা সত্ত্বেও তিনি যে দরজা খুলছিলেন এবং সোহেল রানাকে পালাতে সহযোগিতা করছিলেন সেই কথাও তারা দুজন আদালতকে জানান। এবং আরেকজন প্রতিবেশী তিনি জানান যে দেয়ালে জানালার গ্রিল কেটে সোহেল রানা যে 3 তলা থেকে পালাচ্ছিলেন, তখন সোহেল রানাকে একজন সাক্ষী তিনি সোহেল রানাকে পালিয়ে যেতেও দেখেন। এবং এই সময়ে যে একজন পুলিশ সদস্য যিনি ওই মুহূর্তে তদন্তকারী টিমের হয়ে সেখানে যখন গিয়েছিলেন রামিসার সেই মরদেহটি দেখেছিলেন, তিনি জানান যে সেই মরদেহের চিত্র এতটাই নির্মম ছিল যে তিনি তৎক্ষণাৎ তার চোখের পানি তিনি ধরে রাখতে পারেননি। তো আপাতত এখন পর্যন্ত 12 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবীর সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা আজই সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করার প্রস্তুতিতে রয়েছেন এবং সর্বশেষ সাক্ষী হিসেবে মামলার তদন্ত কর্মকর্তা এই মামলাতে আজকে সাক্ষ্য দেবেন। যদিও এখন পর্যন্ত আদালতে 15 জন সাক্ষী রয়েছেন, এই মামলার মোট 18 জন সাক্ষী, কিন্তু সাধারণত সকল সাক্ষীর যেহেতু সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করা বাধ্যতামূলক নয়, কাজেই 15 জনকে দিয়েও আজকে আদালত তাদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করতে পারেন। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালতে।